নমস্কার। জীবনের পথে চলতে চলতে কখনো কখনো এমন কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ হয় যে সাক্ষাৎ আমাদের জীবনে নতুন এক আলো নিয়ে আসে, এবং এরকমই একটা অভিজ্ঞতার কথা আজকে আমি বলবো। গত 8ই ডিসেম্বর আজকের অনুভব পরিবারের দ্বাদশ বর্ষ সাহিত্য সভায় উপস্থিত থাকবার সুবাদে সেখানে আমার সঙ্গে পরিচয় হয়েছিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের অধিবাসী বিশিষ্ট লেখক, সাহিত্যিক, কবি এবং গবেষক ভবেশচন্দ্র দাসের সঙ্গে। ভবেশচন্দ্র দাস পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার হলেও নেশায় কিন্তু আদতে তিনি একজন সাহিত্যিক, লেখক, গবেষক এবং কবি। এবং আমি বিস্মিত হলাম, তিনি আমাকে উপহার দিলেন একখানি অমূল্য গ্রন্থ। সেটি হলো সূর্যাপুরী ভাষার প্রবাদ, প্রবচন ও হেয়ালি। এই সূর্যাপুরী ভাষা সম্পর্কে ইতিপূর্বে আমার বিশেষ ধারণা ছিল না, কিন্তু এই গ্রন্থখানি হাতে পাওয়ার পর আমি সাগ্রহে বেশ কিছু পৃষ্ঠা পড়ে ফেললাম এবং লেখক ভবেশচন্দ্র দাসের প্রতি আমার শ্রদ্ধা বহু গুণে বৃদ্ধি পেল। অদ্ভুত সুন্দর, অনন্য, সাধারণ একটি কাজ লেখক ভবেশচন্দ্র দাস করেছেন, তাকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই। তিনি তার এই প্রবাদ প্রবচনের যে বই সূর্যাপুরী ভাষায়, সেই বইয়ের ভূমিকাতে কি বলেছেন আমরা শুনে নিই। ইসলামপুরের যেসব অঞ্চল 1956 সালের আগে বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার অন্তর্গত ছিল, সেই এলাকার বসবাসকারীরা অধিকাংশই সূর্যাপুরী ভাষায় কথা বলতেন এবং এখনও বলছেন। সূর্যাপুরী ভাষাভাষীর লোকেদের সাংস্কৃতিক ও সাহিত্যিক মূল্যায়ন করলে বোঝা যায় যে এই ভাষার কোনো লিখিত লিপি না থাকার দরুন অধিকাংশই প্রবাদ, প্রবচন ও হেয়ালি আজ বিলুপ্তির পথে। মানে এই কথাগুলো জানবার পর সত্যি খুব কষ্ট হয় যে ভাষা যখন বিলুপ্তির পথে চলে যায় তখন সেই ভাষার সাথে সাথে মনে হয় একটা সংস্কৃতি, তারও বিলুপ্তি ঘটে, একটা জাতির বিলুপ্তি ঘটে। সূর্যাপুরী ভাষার হেয়ালি এবং প্রবাদ প্রবচনের মধ্যে যে ভাষা সম্পদের অনুসন্ধান তিনি করেছেন তা এক কথায় অমূল্য। আমি পরবর্তী অংশ পড়ছি। আমি এই পুস্তিকায় সূর্যাপুরী ভাষার কিছু প্রবাদ, প্রবচন, হেয়ালি লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। অবশ্যই ধন্যবাদের কাজ তিনি করেছেন, অভিনন্দনযোগ্য কাজ করেছেন। পাঠকের এই প্রবাদ, প্রবচন ও হেয়ালিগুলির রসাস্বাদন করতে পারলে, পাঠকেরা এই প্রবাদ, প্রবচন ও হেয়ালিগুলির রসাস্বাদন করতে পারলে আমার চেষ্টা সার্থক মনে করব। অবশ্যই সার্থক এই চেষ্টা। এবং এই পুস্তিকা প্রকাশের ক্ষেত্রে তাকে যারা যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম নিশিকান্ত সিনহা, উনিও একজন দিকপাল কবি উত্তরবঙ্গের, তার প্রতিও আমি শ্রদ্ধাশীল। সবসময় তাকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই এবং তারই আন্তরিক উৎসাহ এবং সহযোগিতায় তিনি যে এই অমূল্য কাজটি করতে পেরেছেন সেটা তিনি সকৃতজ্ঞ হয়ে ঘোষণা করেছেন তার ভূমিকাতে। এছাড়াও চাকুলিয়া, তরিয়াল ও সোনারপুর অঞ্চলের বাসিন্দা শ্রীমতী মেনকা দাস, শ্রীমতী দীপ্তি দাস, কুমারী মনীষা দাস, শ্রীমতী মেনকা রায় সোনাপুর, শ্রীমতী প্রতিভা দাস, শ্রীমতী সমাপ্তি দাস প্রমুখ ব্যক্তিবর্গ তাকে নানান তথ্য দিয়ে সহযোগিতা করেছেন এবং সবিনয়ে তিনি তাদের অবদানকে স্বীকার করেছেন। এটা অবশ্য খুব নৈতিক দায়বদ্ধতা একজন লেখকের। যাই হোক, সব থেকে যেটা আনন্দের কথা যে এই পুস্তিকার প্রথম সংস্করণ পাঠক মহলে এত সাড়া ফেলেছে যে প্রথম সংস্করণ খুব তাড়াতাড়ি নিঃশেষিত হয়ে যায়, ফলে দ্বিতীয় সংস্করণ
প্রকাশ করতে হয়। আমি খুব সৌভাগ্যবান যে গত 8ই ডিসেম্বর তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর এই বইটি উপহার স্বরূপ তিনি আমার হাতে তুলে দিয়েছেন এবং এই অমূল্য গ্রন্থটি থেকে আমি যে ভাষা সম্পদের অনুসন্ধান করতে পেরেছি, আমি দু একটি হেয়ালি যেগুলো সাধারণ মানুষ কর্মক্লান্তির অবকাশে পরস্পরের মধ্যে এই হেয়ালিগুলি আলোচনার মাধ্যমে নিয়ে আসেন এবং একটা ভাষা সম্পদের সমৃদ্ধির ক্ষেত্রে এগুলো যেমন কাজে লাগে, তেমনি লোক বিনোদনের ক্ষেত্রেও অপরিহার্যভাবে ভূমিকা পালন করে এই হেয়ালিগুলি। সব ভাষাতেই এই হেয়ালি রয়েছে। আমরা জেনে নেই সূর্যাপুরী ভাষার কয়েকটি হেয়ালি। মাটিরও মুকুটখানি খুঁটারি থোর, খায় দায় থুইনুমই ঘরের ওতর। এই কথার মধ্য দিয়ে আসলে হুকোকে নির্দেশ করা হয়েছে। হুকো, এই আগেকার দিনে তামাক সেবনের জন্য যে হুকো ব্যবহৃত হতো। মায়ের নাম কুসমতী, বাপের নাম ভীমা, মায়ের পেটে ছুয়া আছে, ছুয়ার পেটে ডিমা। কি সুন্দর! এই হেয়ালির মাধ্যমে আমরা বিশেষ একটা রহস্যের গন্ধ পাই এবং এই রহস্যটা যখন উন্মোচিত হয় তখন আমরা খুঁজে পাই এর উত্তর, যে সেটা আসলে কাঁঠাল। কেননা মায়ের নাম কুসমতী, বাপের নাম ভীমা, এটা শুধু ছন্দবদ্ধ করার জন্য ব্যবহৃত হয়েছে, কিন্তু আসল কথাটা হচ্ছে মায়ের পেটে ছুয়া আছে। মায়ের পেটে মানে মাতৃগর্ভে, ছুয়া মানে বাচ্চা বা সন্তান আছে, ছুয়ার পেটে ডিমা, আর বাচ্চার পেটে ডিম আছে। অর্থাৎ কাঁঠালের যে কোষ যেটাকে আমরা বলি, ভেতরে যে রোয়াগুলো, সেগুলো কিন্তু খেতে খুব সুমিষ্ট, খুব রসালো। আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠ মাথা ও তরুতল আমরা কবির লেখায় পড়েছি। সেই আম কাঁঠাল, তার ভেতরে যে বীজটা, কাঁঠালের কথা এখানে বলা হয়েছে, সেই বীজটাকে বলা হয়েছে মায়ের পেটে ছুয়া আছে, ছুয়ার পেটে ডিমা। যাই হোক, আকাশে চিলিমিলি পাতালে চোল, যাহায় নি কহবা পারে সে জনম শুদ্ধা চোর। তা এখানে ঘুড়ির কথা বলা হয়েছে। আকাশে চিলিমিলি পাতালে চোল, অর্থাৎ আকাশে ঘুড়িটা চিলমিল 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 করতে থাকে বাতাসে যখন ওড়ে হাওয়ায়। তা সেটা দোলে, সেটা চোখের দৃষ্টিতে মনে হচ্ছে চিলমিল চিলমিল করছে রৌদ্র হাওয়ার খেলায়। তা সেই ঘুড়িকে নির্দেশ করা হয়েছে। এবং আরেকটা কথা সুন্দর, যে রাজার কথা ভিজাইতে পারি শুকাইতে পারি না। রাজার কথা ভিজাইতে পারি, শুকাইতে পারি না। এখানে কিন্তু আসলে জিহ্বার কথা বলা হয়েছে। অর্থাৎ জিহ্বা সবসময় আমাদের আর্দ্র থাকে, সেটা কখনো আমরা শুকনো অবস্থায় দেখতে পাই না। শুকনো তখনই হয় যখন মানুষ